বিচার গান বুঝে আমি কইছি যে হাত ধরার পরে থেকে আমি তোমার পাবো কেমনে হেইটা রতি গতি আমি বুঝছি, কিন্তু এরপর অন্যটা আপনার বুঝনের লিগা তো আর এই মানুষ ডাক দেন নাই। কে কে দাওয়াত করছেন, খাওন দিবেন রাষ্ট্রের প্রধান না? কি কয় সরকার কি রাষ্ট্রের প্রধান? সরকার হইলো কত আগে হইছে। আমিও সরকার কাজ সরকার দলিল লিখি। আগে জমিদার গো লেখালেখির দায়িত্ব নিত সরকার। কো ঠকাইলাম কইলাম না হাসা কথা, এর লেগে আরো ঠকাবো। এই জানি আয় আগামী বছর আগেই কইবেন শুভর বাপে আসলে আরো আনন্দ হবে। সতী, সতী কাকে বলে? যেই নারীর দ্বারা তার পুরুষের রতি মতি জ্যোতি হবে না ক্ষতি। আরে বাবা, আপনাদের মাঝে প্রেমের সম্পর্ক যুগ যুগ কাটায় দিবেন, বুকের সাথে বুক মিশাইয়া বিন্দু পরিমাণ মনটা একটু নিম্ন দিকে যাবে না। এটার নাম হলো প্রেম। প্রেমের জগতে না ঢোকা পর্যন্ত আরে বাবা খালি পশুর কর্ম করতেই থাকবেন, করতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, আর খালি আইবেন আর আইবেন আর যাইবেন। কথা সত্য। পশুত্ব কর্ম করতে করতে পশুর স্বভাব নিয়ে মরছেন, তো আবার ওই পশুর কুলেই আপনার আশা লাগবে। এর জন্য সাধুগুরু বলেছে যত থাকবে আশা ততই লাগবে আশা। আশার জন্যই আশা, আশা মুক্ত না হইলে আসতে হবে বারে বার। আমি জানতে চাই, আমি জানো জন্ম মৃত্যু এই দুইটা কুল বন্ধ করতে পারি। আমার যেন আর মা বাবার জনিদারে না আশা লাগে, আমি যেন আর ঋণী না হই। আমার সেই সাধনটা কি? আলগা সারাসারি নাই, কবে না কবে পাই। আমার দয়াল গুরু বলবে যে এক গুরু সেও পুরুষ, আবার তার বিষ সে দান করলো আরেকজন পুরুষ। কি নাম আর এটা কিভাবে, কেন, এটার কারণটা কি? যে যে নাকি ইনসান মানুষ, সে তো গুরু পাইলো, গুরু ধরলো, তার ভিতরে তো গুরু আল্লাহ পাঠাইলো, কিন্তু ওই যে জিনেরও যে বিচার হবে তাদেরকে জন্য আবাদত জন্য পাঠাইছে, সেই জিনের মধ্যে কোনো গুরু আছে কিনা, যদি থেকে থাকে সেটা কোন তরিকার? আমার জীবন আমি এই কথা কেউ রেজি গাইবে আমরাও শুনি নাই। কারণ সাইজি বলছে যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়, যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। তাহলে শিষ্য কম না, এবারে শিষ্য কিন্তু কম না, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ধন্যবাদ আপনাদের, অনেক ধৈর্য। আর যার আছে ধৈর্য সেটাই হলো সবচেয়ে বড় ঐশ্বর্য। যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। তাই ধৈর্য ছাড়া কখনো আল্লাহর প্রেমিক হওয়া যায় না, যায় না। এই জন্য বলা হয়েছে যে দুনিয়ার যত প্রকারের তাপ, অসহ্য যন্ত্রণা, সেই তাপকে যে সয়ে থাকতে পারে সেই তাপও সইতে পারে। জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট যার জীবনে আসে নাই, তার জীবনে আল্লাহর মহান রহমত এবং উপহার আসে। সত্য। এই যে আমাকে একটা কথা বলছে, অনেক কঠিন কথা, যে শিষ্যের পোশাকটা কি আর শিষ্যের স্থানটা কোথায়। ছোট্ট করে বলছে, কিন্তু কথার কিন্তু অনেক গভীরতা চলে আসছে, অনেক গুরুত্ব। সেই গুরুত্বপূর্ণ কথাটা আমার পোশাকটা কি। আমরা বর্তমানে কিছু মুরিদ হই, মুরিদের আগে নিয়ত করে থুই খেলাফতটা পামো আমি,
ভক্ত দিয়া গ্রাম ঘুরালাম। এটা হলো লোভ লালসা। বিন্দু পরিমাণ যার কামনা বাসনা লোভ লালসা দুনিয়াবি আকাঙ্ক্ষা থাকে সে কোনোদিন শুদ্ধ মানুষই হতে পারে না। আমি আমার কর্ম করে যাব, এটা দেওয়ার মালিক আছে, মালিকই আমাকে দেবে, এই আশাই থাকতে হবে। কিন্তু অনেকেই চিন্তা করে গুরু ধরেই আমি খেলাফত পাবো। আবার আমি দুই একজন ভক্ত দেখছি গুরু যখন সাজায় যে আজকে সে খেলাফত দান করবে, ওই ভক্তের 3 মাসের মধ্যে আর ওই এরিয়াই পাওয়া যায় না। পরে আসে কয় কিরে পাগলা কই গেছিলি, চাইছিলাম তোরে খেলাফতটা দিয়া যায়। আর সেই ভক্ত কয় বাজান আমারে আপনি কি আপনার চরণে ঠাই দিতে চান না? খেলাফত নেওয়া হইল রাজাগিরি, রাজা মানে সাজা। যে নাকি খেলাফত নেয় সে কিন্তু অভিভাবক হয়ে যায়, সে হাজার হাজার মুরিদানের দায় দায়িত্ব পাপ পুণ্য সব কিছু তার বরণ করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। তাহলে তার কত বড় পাওয়ার লাগবে। অনেকে তো কয় যে গুরু গো অল্প দিনেই পেট ফুলা জায়গা মানে মোড়য়া জায়গা বয়া বয়া খাইতো, ভক্তরা এক মোড়াদা দেয় খালি খাইতেই থাকে খাইতেই থাকে। না রে বাবা, গুরুগিরি করতে ঘুরা ঘুরে হয়ে যাওন লাগে। ওই ভক্ত কয় আমার অমুক হইছে, ওই ভক্ত কয় বিদেশে যাইতে পারি না, অমুকে কয় ধরা খাইছি। এই যে সব ঝামেলার বোঝাই না এখানে চাপাইয়া দেয়, আর গুরু খালি কয় পাগলা চিন্তা করি না, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, মালিক আছে না। যার মালিক আছে তার কোনো ভয় নাই। কথা তো কইয়া দিলাম, কিন্তু এটা ঠেলাটা তো নিজের সামলাই তৈব। কেন কি হইল? কোনো কারণ ছাড়া কোনো কিছু হয় না। যাই আপনার জীবনে হয় সেটা কিন্তু নিশ্চয়ই আপনার কোনো না কোনো কারণে ঘটে থাকে। আপনি তো দয়ালের চরণে ভক্তি দিয়া মুক্তি পাওয়ার আশা করেন, তাই দয়াল গুরু আপনি ভক্তি দেন, গুরু ঋণই হয়ে যায়। তাই সেই ঋণ মুক্ত করার জন্য গুরুরও অনেক পরিশ্রম করতে হয়। খোদাই যেমন ঘুমায় না, গুরুর চোখেও ঘুম নাই। কখন যে ডাক মেরা বসে বাজান আমি বিপদে পড়ছি। বান্দার জন্য খোদার চোখে ঘুম নাই, কারণ কখন কোন বান্দা আল্লাহ কইয়া ডাক মেরা বসে তার ডাক শোনার জন্য। এই কথাটুকু আমি কেন বললাম? আমার বাবাজি বলেছে আমার পোশাকটা কি, আমার পোশাক তাকওয়ার পোশাক, আরেকটা হইল সবরের পোশাক। আর আমার স্থান কোথায়? আমার স্থান হইল গুরুর 2টি চরণ, এছাড়া তো আর কোনো ঠিকানা নাই। তাই সেখান থেকে আমার ছোট একটা গান। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদাই, দয়াল চান কুলেতে সদাই মোর লাগবে গা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা।
দয়াল রে ভালো ভালো দয়াল চাঁদি গো দরদি চাতক যেমন মেঘের জল দিলে অহর্নিশি চেয়ে থাকে চাতক এক ধিয়ানে ওরে চাতক যেমন ভালো ভালো মেঘের জল দিলে অহর্নিশি চেয়ে থাকে চাতক এক ধিয়ানে সে যে তৃষ্ণায় মৃত্যু গতিকে বলে ভালো ভালো সে দশায় আমার সে যে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো সে দশায় আমার ওরে হলো সে দশায় আমার মোর লাগবে গায় কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায় চরণ ধুলি মোর লাগবে গবে সাধুর চরণ ধুলি মোর লাগবে দরুদিরে সাধন ভজন ভালো ভালো কেবল আমি মহৎ নামের দেই গো দোহাই সাধন ভজন আমার দেনা কেবল আমি মহৎ নামে দেই গো দোহাই। দয়াল ভজন সাধন ভালো ভালো আমাদের না কেবল আমি মহৎ নামে দেই গো দোহাই তোমার নামের মহিমা দেখা গো তোমার নামের মহিমা জানাও গোসাই পেয়ে তোমার গুণগান গায় মহৎ নামে দেখা গো মহৎ নামে দেখা গো পাপি সদয় তোমার দেখা কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর ভালো ভালো ধুলি মোর লাগিবে গায় ওই আমি বসে আছি আশার সেতু ফুলেতে সদাই দয়াল আমি বসে আছি আশার সেতু ফুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় শুনেছি সাধুর করুণা ভালো ভালো
শোনা বুঝি আমার ভাগ্যে তা হলো না, আমার ভাগ্যে তাও হলো না, তাই তো চরণ পাওয়া হলো না, আমার ভাগ্যে তা হলো না, তাই তো চরণ পাওয়া হলো না, আমার ভাগ্যে তা হলো না। বুঝি আমার ভাগ্যে ফকির লালন কয় সদা, বুঝি আমার ভাগ্যে তাও হলো না, ফকির লালন কেঁদে কয়, আরে ফকির লালন কেঁদে কয়, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। হায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। ওই আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, ওরে আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, ওরে আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা, দয়াল চাঙ্গ কুলেতে সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি। আসলে উল্টা পুল্টা 69 হয়ে গেছে না, ওই যে হাউজি খেলায় যে কথা সত্য। দেখতে আবার কি উল্টা পাল্টা 69। ছোটকালে তো বুঝতাম না, বুঝি কয় কি, এখন বুঝি আজকে আমারে শিষ্য দেওয়ার পরে আমার বুকটা ধরফর করে উঠছে, আরে যে এতদিন তো উপদেশ নিজেই দিছে, আজকে তো বইয়া বইয়া আমারই খাইতে হইব উপদেশ। আসলে এটাই সুন্দর, মাই যে চিরদিন গুরু থাকবো এটা না, পোলারও তো একটু শিখাইতে হইব গুরুগিরি কেমনে করবো। কথা সত্য। মাই থাকতেই যদি কায়দা না করে তাহলে মাই বাচ্চা থাকবো কেমন, বাইচেই তো থাকবো ফোলাপানের মধ্যে। তা আমার আজকে অনেক সুন্দর লাগছে কথাগুলি, তা আসলে আমি চাপটা একটু বেশি দিয়া ফেলাইছি, এত চাপ দেওয়াটা একবারে উচিত হয় নাই। তা আমি মনে করছি যে আমি বৈশা বৈশা একটু রেস্ট করি, সেজন্য আমি কথাগুলি আসরে বলে গেছি। এইবার বাবা যা বলছে সব সুন্দর বলছে, এই সুন্দরের আর শেষটাই কিন্তু রাইত তো আছে, রাইত আছে না, রাইত আছে দেখেই তো আমার কিছু ওদিক দিয়ে আমার শাহজাহান চিশতি ভাই একবারে খাপের খাপ ধরে বসছি। আমি কই যার এত সালাম দিলেন, দেহের উচিত কথা এক ধরে বসছি, বলছে রজ বিষ লাগে জন্ম নিতে, হয়তো কইয়া বইছে যে শিষ্টবীর তো রজ লাগে নাই, মায়ের রজ ছাড়া বাবার বীজেই হয়ে বসছে। আবার ওদিক দিয়া বাবার বীজ ছাড়াই মরিয়ম বিবির গর্বে ঈসা নবী হয়ে রয়েছে। কেডা কি কয় পুরানা ভাই কি গায়ে দেয় আমারে, হাই হাই রে ভাই আজকে খবর কি অগ কথা কইতে গেলে তো আবার বাইনা বুইনা সব কাইতে হয়ে যাবো গা। যাই হোক, রমনা সমনা খেয়েছে কে কম না, ওই আমার বড় ভাই রমনা আব্দুর রহিম কিন্তু ভাই বোন তো রমনা করে ডাক দিই, চেষ্টা করে বলার জন্য, কিন্তু আসলে আগের মতো তো আর সেরকম স্মরণ শক্তি
পারে না, থাকে না, আরে এটাই। হ্যাঁ। তারপরও চেষ্টা করছে। তো যাই হোক, আপনারাই বুঝা ফেলাইছেন যে বাবার বীজ ছাড়া সেখানে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এটা হলো আল্লাহর একটা পাওয়ার। আরে হ্যাঁ। আল্লাহ কয় আমি পারি, আমি বাপ ছাড়াও পারি, মা ছাড়াও পারি। আরে বাবা রে বাবা, তারপরও মা বাবার মাধ্যমে তোমাকে পাঠাইছি যাতে কিছুদিন তোমরা একটু আদর যত্ন পাইয়া সমাজের মধ্যে একটু প্রেম ভালোবাসা দিয়া থাকার একটা ভালো সুবিধা পাও। কথা সত্য। এটা হলো আমাদের একটা সুবিধার জন্য আর কি। নইলে আল্লাহ ইচ্ছা করলে আদমরে যখন বানাইছে মা বাপ ছাড়া, হাওয়ারে যখন বানাইছে মা বাপ ছাড়া, তাহলে আমগো বানাইলে বানাইতে পারতো। আরে হ্যাঁ। এমন একটা প্রশ্ন কিন্তু মুসা নবী একদিন জিগাইছিল না? জিজ্ঞাসিল আল্লাহ, ঘরের মধ্যে যে শিকুর পারে একটা মেয়ে শুনলাম হ্যার বলে বাচ্চা হইব। আরে আল্লাহ গো, এত কষ্ট বাচ্চা হইতে, তুমি এত কষ্ট না দিয়ে আদম হওয়ার মতো ফালাইলেই তো পারতা। এত কষ্ট বাচ্চা হওয়া, তো কয় আজ্ঞাও, সামনে আজ্ঞাও, আমি জবাব দিতাছি। মুসা নবী তো একটু ঠেটা ঠেটা ছিল, আবার আল্লাহ পছন্দও করে। গুরুর দরবারে এরকম দুই একটা গার্তেরা শিষ্য কিন্তু থাকে। গুরু আবার ঘুরা ঘুরে ওই পাগলার কথাই জিগায়, ভাল লাগে, একটা আনন্দ পায়, গুরু একটু আনন্দ পায়। তো বললো আজ্ঞাও। এখন দেখে একটা পুষ্কুড়ি উপরের থেকে ঢিপ ঢিপ করে ছোট ছোট বাচ্চাটি পানির মধ্যে পড়তেছে। আরে হ্যাঁ। মুসা নবী কয় ব্যাপার কি, মানুষটাই জন নাই, উপরের দেন বাচ্চা পরে, ব্যাপার কি? যাইতাছে গা। এখন আল্লাহ কয় কি মুসা নবী একটু উড়াইলা না? কই উড়ামো, আমার কিছু লাগে। হায় 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 হায়। আরে মুসা, আমি যদি ওইভাবে খালি ছাইরা দিতাম তাহলে কেউ কিছু লাগতো না। কথা সত্য। দুনিয়াদারিতে আর কারো ভালো লাগতো না। আমার এই হলো উদ্দেশ্য, সবাই মিলে যেন একসাথে থাকতে পারে, মানুষ কোলে সামাজিকভাবে বসবাস করতে পারে। কিছু কথা আমার আছে, এমন ধরা ধর্ম বাবা। আরে বাবা রে, চল্লালাম একবারে। আর কবে সুযোগ পাই আমি কইতে পারি না। এই বারা সব বাড়ির বউ জানে না, বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সবার বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সবার বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। শাশুড়ি বউ ডাকিয়া কয় বারা বানবি কেন ভাই, বানবি বাড়া খাবি তোরাই আমার জানের ক্ষয়। রে আমার জানের ক্ষয়, রে আমার জানের ক্ষয়। শাশুড়ি বউ ডাকিয়া কয় বারা বানবি কেন ভাই, বানবি বাড়া খাবি তোরাই আমার জানের ক্ষয়। ওরে মাই যাব দু মাসার তলে, মাই যাব দু মাসার তলে, ঠ্যাঙ্গের বিশ্বে বাঁচে না, বারা বানা বড়ই যন্ত্রণা। তারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। বড় বউ রাগে বাসে না, ঢেকিতে বারাসেতে না, পার দিলে যাই চাল ছিটা চাল নোটে থাকে না। এ লুকে থাকে না, এ লুকে থাকে না। ও সাতার গোলই খসে বারে বারে, বারে বারে মোনাই খসে বারে বারে, আর হলইতে মানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না,
পুরানা দিনের একটা ধরলাম আমি ধরতা ধরতা কইয়া কথা কইতে আছে অনেক পর্তা, সেই কারণেই এই সুরটা আমি দিলাম ভাই। যেইভাবেতে কথা ছিল সুন্দর জবাব পাই, নতুন করে একটি কথা কইতে মনে চায়, সেই কথাটা বলবোই আমি, শুনিবেন সবাই। কোরআনেতে আল্লাহ মালিক করেছে ঘোষণা, দুনিয়াতে পাঠাইলাম মনেতে বাসনা। জিন ইনসান দুই করবে ইবাদত, এখানেতে পাবে তুমি সত্য সহজ পথ। জিন আর ইনসানের জন্য, এটাই তো কথা, আমি জিন আর ইনসানের জন্য ইবাদত পাঠাইছি। আর বিচার হবে জিন আর ইনসানের, জিনেরও বিচার হবে ইনসানেরও বিচার হবে। এখন আমি জানতে চাই, জিন ইনসানের বিচার হবে, আর জিন ইনসানের জন্যই আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী পাঠাইছে। এখন বেলায়েতের জামানায় প্রত্যেকটা মানুষের গুরু ধরা কর্তব্য কর্তব্য কর্তব্য। যে গুরু ধরলো না সে নিজের আশাটা ভালোভাবে করলো না, গুরু ধরা লাগবেই লাগবে। কিন্তু আমার এখানে ছোট একটি কথা, যে নাকি ইনসান মানুষ, সে তো গুরু পাইলো, গুরু ধরলো, তার ভিতরে তো গুরু আল্লাহ পাঠাইলো, কিন্তু ওই যে জিনেরও যে বিচার হবে তাদেরকে জন্য ইবাদত জন্য পাঠাইছে, সেই জিনের মধ্যে কোনো গুরু আছে কিনা, যদি থেকে থাকে সেটা কোন তরিকার? আমার জীবন আমি এই কথা কেউ জিগাই দেয়, আমরাও শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না, তবে আমার বাবাজি আজকে এই কথাটার মীমাংসা অবশ্যই আমাদেরকে দিতে হবে না বাবা, করণও করতে হবে। গুরুর হাতে হাত দিয়া ওয়াদা করলাম সর্বপ্রকার পাপের কাজ থেকে আমি বিরত থাকব, কারো মনে কষ্ট দিব না, কারো মনে দুঃখ দিব না, শরীর ঠকাবো না, হক ঠকাবো না, অন্যের ইজ্জতের উপরে হামলা করব না। এই দৃষ্টি সব সময় নিচু থাকবে, আমার ধ্যান বর্জক থাকবে শুধু আমার মুর্শিদ চান, আমার দয়াল। আমি হব না পরশ্রী কাতরত, আমি হব না হিংসুক, আমি হব না নিন্দুক, আমি হব না গীবতকারী, আমি হব না কামুক। কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য ষোড়টি পশু এই বিসর্জন দিয়া আমার সম্পূর্ণভাবে গুরুর কাছে অর্পণ করতে। তাই এখানে আমার কথাটা রয়ে গেল যে মুর্শিদ অবশ্যই আমাদের ধরতে হবে, ধরা ছাড়া কোনো মুক্তি নাই। বলেছেন মেয়েদেরও আমানত আছে, আমি আপনাকে জানাই, ছেলে মানুষে মুরিদ হয়, আমি সেই কথা জিগাই। মেয়েরা মুরিদ হইতে পারবে কিনা, গুরুর করণ করতে পারবে কিনা? ছেলেরা যদি করণ করে সাধনায় কামিয়াব হয়, তাহলে সে গুরু তাকে গুরুর দায়িত্ব দেয়, সেও একজন পীর মুর্শিদ হয়, গুরুর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত। কিন্তু আমি জানতে চাই, একটা নারী সেও যদি গুরুর মন তুষ্ট করতে পারে, গুরু যদি তার সাধনায় সেবায় খুশি হয়, সেই নারীটাকে গুরু কি দান করে? আরে বাবা রে বাবা, কঠিন, সব কঠিন বাবারে। পুরুষদেরকে নিয়ে অনেক গবেষণা আলোচনা চিন্তা ভাবনা করে, কিন্তু মেয়ে যে সাধনার একটা মূল কেন্দ্রবিন্দু, এই নারীদেরকে নিয়ে কেউ কিন্তু একটু চিন্তা ভাবনা করে না। এই জন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম, যে নাকি হয় সতী। সতী কাকে বলে? যেই নারীর দ্বারা তার পুরুষের রতি মতি জ্যোতি হবে না ক্ষতি। আরে বাবা, আপনাদের মাঝে প্রেমের সম্পর্ক,
যুগ যুগ কাটায় দিবেন বুকের সাথে বুক মিশাইয়া, বিন্দু পরিমাণ মনটা একটু নিম্ন দিকে যাবে না। এটার নাম হলো প্রেম। প্রেমের জগতে না ঢোকা পর্যন্ত আরে বাবা খালি পশুর কর্ম করতেই থাকবেন, করতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, আর খালি আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন। কথা সত্য। পশুত্ব কর্ম করতে করতে পশুর স্বভাব নিয়ে মরছেন, তো আবার ওই পশুর কুলেই আপনার আশা লাগবে। এর জন্য সাধুগুরু বলেছে, যত থাকবে আশা ততই লাগবে আশা। আশার জন্যই আশা, আশা মুক্ত না হইলে আসতে হবে বারে বার। আমি জানতে চাই, আমি জানো জন্ম মৃত্যু এই দুইটা কুল বন্ধ করতে পারি, আমার যেন আর মা বাবার জনিদারে না আশা লাগে, আমি যেন আর ঋণী না হই, আমার সেই সাধনটা কি? আরে বাবা বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। শুনেন আমার শরীয়ত বাবাজান, আপনি আমার মুর্শিদ চান, এইবার ওই একটা কথা বলছেন বর্তমান। আপনি এত কথা গনকা দয়াল, অনাম একটু কইতে দিবেন। এইবারও আপনি কইছেন গুরু দেহদারি না। আরে গুরু গুরু তো দেহদারি না, খুদায়ও দেহদারি। আরে বাবা আসেন সব ধরে লাইনে আছে। আসেন, আপনার মুখ দিয়ে আমি শুনবো। অজুত, অজুত মানে দেহ নাকি বাবা? আপনারা তো তালিমটা সব অবশ্যই বুঝেন। অজুত মানেই হলো দেহ। এই দেহের ভিতরে 5টা দেহ আছে। আমি জানতে চাই সেই 5টা দেহের কি নাম আর কোন দেহের বসবাস কে? আরে বাবা রে বাবা, জীবনও শুনি নাই, এই কথা শুনি নাই। তাহলে এইটার মধ্যে প্রমাণ হয়ে যাবে গুরুরও দেহ আছে, খুদারও দেহ আছে। মেলারে মাইরে ওরে বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, বললে কথা লাগবে ভালো, শুনিবেন সবাই যন্ত্রণা। সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ জানে না, বারা বানা বড়ই যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না, সব বাড়ির বউ জানে না, বারা বারা বড় যন্ত্রণা। তবে একটা কথা বলবোই আমি, কেউ করিবেন না রাগ। আমরা দুইজন আসরেতে রাখছি অনুরাগ। বলবেন আপনি বাবাজি তোমরা থাইম্মা যাও। বাবা গুরু পুরুষ, আপনার মতো একজন পুরুষ গুরু, সে তার বীজ দান করছে আরেকজন পুরুষ ভক্ত। আরে বাবা রে বাবা, ওঠে একবারে আজকা চুল্লা লাইব। আজকা সারি নাই, কবে না কবে পাই। আমার দয়াল গুরু বলবে যে এক গুরু সেও পুরুষ, আবার তার বীজ সে দান করলো আরেকজন পুরুষ। ওঠে কি নাম আর এটা কিভাবে, কেন, এটার কারণটা কি? বিশাল। আশা করি এগুলি কোনো ব্যাপার না, কিন্তু আসলে জিজ্ঞাসা করতেছে একটা এই একটু পেজ দিয়া, যাতে নাকি আমার দয়াল গুরু একটু ভাব নিয়া ভাব রেখা দিয়ে আমাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করেন। মানুষ ভজিলে সোনার মানুষ হবে, গুইরা গাইরা মানুষই তো, একটা হলো লুয়ার মানুষ আর একটা হলো সোনার মানুষ। ঠিক কম দি মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানে আমি লুয়া ছিলাম, গুরু মানুষের বৈজা আমি সোনার মানুষ। একই তো মানুষ, আবার কোন বলে মানুষ না গুরু, এইটা না এইটা না, তো আমি কোন দিকে যাইতাম? আমি শিষ্য। আচ্ছা দরদি রে
একটু হবে দয়া দয়ালি চান হবে দয়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া। কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়া কত জনকে দিলা তোমার চরণ ছায়া ভালো ভালো দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া ভান্ডারে হবে দয়া আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া। আমার প্রতি কবে একটু হবে দয়া, হবে দয়া। সেই যে কবে একলা করে ভালো ভালো পাঠাইলা ভাবে বিচ্ছেদ দরিয়ার মাঝে কান্দিনী রবে দয়াল কান্দিনী রবে সেই যে কবে একলা করে পাঠাইয়া ভোলে বিচ্ছেদ দরিয়া কান্দিনী রবে দয়াল কান্দিনী রবে। সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে বিচ্ছেদ দরিয়ার মাঝে কান্দিনী রবে দয়াল চান কান্দিনী রবে কেন হয় না একটু মায়া কেন হয় না একটু মায়া ভালো ভালো কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল কত জনকে দিলা তোমার চরণ ছায়া আরে দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া দয়াল চান হবে দয়া আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়া, হবে দয়া। দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়া, হবে দয়া। চোখ দুটি পাই না ছুটি ভালো ভালো শুধু জল বুকেতে জ্বালাইয়া রাখলা অনন্ত অনল দয়াল অনন্ত অনল চোখ দুটি পাই না ছুটি ঝরে শুধু জল, বুকে অনন্ত অনল দয়াল, অনন্ত অনল। চোখ দুটি পাই না ছুটি ঝরে শুধু জল বুকেতে জ্বালাইয়া রাখলা অনন্ত অনল কান মস্তান বাবা অনন্ত অনল আমি এতই কি অপয়া আমি এতই কি অপয়া কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল কত জনকে দিলা তোমার চরণ ছায়া ভালো ভালো দিবে আমার প্রতি কবে একটু হবে দয়া ও দয়াল হবে দয়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়া, হবে দয়া। দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়া, হবে দয়া। বাঁধিবার নাই মোর বাঁধন কেমনে বাঁধি বুক ভরা আশা তবু নিরবধি দয়াল নিরবধি বাঁধিবার নাই মোর বাঁধন
বাঁধন কেমনে বাঁধি বুক ভরা আশা তবু নিরবধি দয়াল নিরবধি পথ চেয়ে রয়ালে ও পথ চেয়ে রয়ালে ও পথ চেয়ে রয়ালে আরে কতজনকে দিলা তোমার চরণ ছায়া দয়া কতজনকে দিলা তোমার চরণ ছায়া দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া ও দয়াল হবে দয়া দরদি আমার প্রতি কবে একটু হবে দয়া ও দয়াল হবে দয়া ও দয়াল হবে দয়া জন্মস্থান বাবা হবে দয়া ধন্যবাদ সবাই এই টাকাটা রুবে কিন্তু বিচার গান বুঝে আমি কইছি যে হাত ধরার পরে থেকে আমি তোমার পাবো কেমনে হেইটা রতি গতি আমি বুঝছি কিন্তু এরপর অন্যটা আপনার বুঝনের লিগা তো আর এই মানুষ ডাক দেন নাই না এটা বুঝছি কে কে সরকার দাওয়াত করছেন খাওন দিবেন সরকার শব্দের অর্থ কি রাষ্ট্রের প্রধান না কি কয় সরকার কি রাষ্ট্রের প্রধান হ্যাঁ, হ্যাঁ, কয়। আরে কিন্তু সরকার হইলো কত আগে হইছে তাতে আমিও সরকার কাজ সরকার দলিল লিখি এই তো এই তো এই তো এই তো এইটাই হইছে এটা বুঝে আগে জমিদার গো লেখালেখির দায়িত্ব নিত সরকার ওকে না কো ঠকাইলাম কইলাম না হাসা কথা তাহলে আবার আবুল বেরানো এর লেগে আরো ঠকাবো এই জানি আয় আসলে এটা একটা আনন্দ মজা হ্যাঁ আমাদের কাজল সরকার ভাই সাহেব ওনার সাথে কথাবার্তা হয়েছে তো কইছিলাম কি দুইটা পয়সা জানি বাড়াইয়া বুড়াইয়া যাই পাইছি এটা একটু লুকাই রেখে দে যে লুকাইয়া রাখতে কইছে সেটা আবারও সরাইয়া বড়াইয়া দিতাইছে প্রকাশ করতেছি আসলে আমি বিট্টার বাজার সেই ছোটবেলা থেকে গান করি না মাখন কাকার সাথে বাপরে বাপ পিছিয়ে আসিলাম দিনের একটা পর্যন্ত গান চেয়ারম্যান কয়েক জোড়াইয়া কয় আপনারা থামেন আজকাল মানে আমগো তারা ইয়া অনুরোধ কইরা থামাইছে নাইলে আমরা থামতাম না মনে হয় সারাদিন আসলে সেই অনেক মানুষই কিন্তু পৃথিবীর বুকে এখন আর নাই আবার কিছু মানুষ আছে অনেকের শরীরে কুলায় না তাই আইতে পারে না আর কিছুর পোলাপান আছে বড় হয়ে গেছে গাহার ধমক জুয়ার গাছে যাই করছো ও নামাগো যাইতে পারো না তাই না পোলাপানরা একটু ভয় পায় ওদের ইজ্জতের জন্য মা বাবার জীবনের সব সুখ মাটি দিয়ে ফেলায় তারপরও অনেক মুরব্বী আমি দেখতেছি আমার আনন্দ লাগে নিজের বয়সের সাথে মিল করা কাউরে দেখলে মনে হয় সেই আমার বন্ধু আমার কষ্টটা সেই ভালো করে বুঝবো তো সেজন্য আমার কাজল ভাই ভালোভাবেই করছে এই স্টেজে আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আগেই কইবেন শুভর বাপে আসলে আরও আনন্দ হবে শুভর বাবাকে আমি চেষ্টা করব আমার বাড়ি হিসাবে ধন্যবাদ সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুক ধন্যবাদ অত্যন্ত সুন্দর পরিবেশে আজকেই আল্লাহর মহান অলির দরবারে আমরা দুইজন শিল্পী গুরু শিষ্যের পালাক্রমে সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কাজল সরকার ভাইজানের প্রতি শ্রদ্ধা জানাই আর আমার শিষ্যের কাছে যে দুটি কথা ছিল যে শিষ্যের স্থান কোথায় আর শিষ্যের পোশাকটা কি অত্যন্ত চমৎকার কথা বলেছেন একটা হলো তাকওয়া আর একটা হলো সবুর যার সবুর নাই তাকওয়া নাই ঈমান নাই বিশ্বাস নাই আদব নাই কায়দা নাই ভক্তি নাই প্রেম নাই মহব্বত নাই সোহাগ নাই সে কোনোদিনই গুরুর শিষ্য হতে পারে না
যখন মুরিদ হয় তখন সে পীরের কাছে যখন যায় তখন মুরিদ, তারপরে শিষ্য, তারপরে সেবক, তারপরে দাস, তারপরে গোলাম, তারপরে হলো ভক্ত। সনাতন ধর্মে অর্থ আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, তারপরে ভক্ত। কারণ যিনি ভক্ত হয় তিনি গুরুর রঙ্গে রঞ্জিত হয়ে যায়, একাকার হয়ে যায়, গুরুতে লয় হয়ে যায় যিনি, তিনি হলো ভক্ত। আর লালন সাইজি বলছে যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। যিনি শিষ্য হয় তিনি গুরুর মনের খবর লয়। তাহলে শিষ্য কম না, এবারে শিষ্যও কিন্তু কম না, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। পর্যায়ক্রমে মানব দেহের মধ্যে কয়টা অজুদ আছে, কোন অজুদের কি নাম, কোন অজুদে কে কে আছে, তাহলেই বোঝা যাবে গুরু আকার না, গুরুর শক্তি না, পাওয়ার না আকার। আমি পা দিয়ে চলি, হাত দিয়ে ধরি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ছাড়ি, মুখ দিয়ে কথা বলি, এটা আমার বক্ষ দেশ, এটা পিছন দেশ, এর মধ্যে আছে আঙ্গুল, এর মধ্যে আছে চুল, এর মধ্যে আছে মাথা। তাহলে এই দেহের মধ্যে মানুষ কোনটুক? প্রশ্নটা জাগে না বাবা? মানুষ কোনটুক? হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ উপস্থ এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছুর মিলেই হলো একটা মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে আরো 5 জন আছে যার নাম হলো পাকে পাঞ্জা মমকেনাল ওজুদ, মমতেনাল ওজুদ, আরেফাল ওজুদ, মমকেনাল, মমতেনাল, আজেওয়াল, আরেফাল, অহেদাল। এই 5টা অজুত মানব দেহের মধ্যে লুকায়িত। এই 5টা অজুতের মধ্যে আছে পাকে পাঞ্জাতন, 5টা অজুতের মধ্যে আছে দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই হলো শানে পাকে পাঞ্জা তর। তাহলে রসুল পাক তো গুরু, গুরুর গুরু হলো রসুল, মাওলা আলী গুরু, তার গুরু রসুল। তাহলে গুরুরও গুরু আছে সেই সত্তা অনুযায়ী। তবে একটা কথা দ্বিতীয়বার আমি বলবো না, বলতে চাইও না, আপনাদের সময় নষ্ট করব না। যেহেতু রহমতের সময় চলে আসছে, প্রায় 1টার কাছাকাছি বাইজে গেছে, এখন রহমতের সময় আমাদের। হ্যাঁ 2টে। ও তাই রহমতের সময় এই দেহের মধ্যে পাকে পাঞ্জাতন আছে। একটা হলো স্থল বডি, একটা সূক্ষ্ম বডি, আর একটা জ্যোতির্ময় বডি, একটা জিল বডি, আর একটা হলো আলোকিত বডি। এই 5টি বডি এই বডির মধ্যে নিহিত আছে, যারকে অজুদ বলা হয়। অজুদ মানেই হলো দেহ, আরবিতে বলা হয় অজুদ, বাংলায় বলা হয় দেহ। এই অজুদ গুলা দেহের মধ্যে আছে, পাক পাঞ্জাতনের মধ্যে নিহিত আছে। নূরের দেহ একটা আছে, ফাতেমার দেহ একটা আছে, আলীর দেহ একটা আছে, হাসাইনের দেহ একটা আছে, হুসাইনের দেহ একটা আছে। এই 5টি অজুদের 5টি কর্ম আছে। পাক পাঞ্জাতন। অপরাধ মাফ করবেন, মায়ের যে রান্না বান্না করে, উপরে ঢাকনা দেয়, মাঝখানে হাড়ি দেয়, হাড়ির মধ্যে চাউল, চাউলের মধ্যে পানি, হাড়ির নিচে হইল চুলা, চুলার মধ্যে আগুন, ঠিক কিনা? ঠিক ঠিক। তাহলে শ্বশুর জিজ্ঞেস করে, ও বৌমা পাক কি হইছে? তখন চামচ কিংবা লাকড় দিয়ে 2-1টা ভাত উঠাইয়া 2 আঙ্গুলি দিয়ে চাপ দেয়। যখন দেখে
এটা গইলা গেছে বা নরম হইছে বা সফট হইছে, তখন বলে বাবা পাক হইছে। যখন চাউলটা শক্ত থাকে তখন বলে পাক হয় নাই। পাক পাঞ্জাতন, এরা তো পাকই, নিঃসন্দেহে পাক। নবী পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, এই সবই পাক। যদি কোনো গুরু সিদ্ধ করার কৌশল না দেয়, কখনো এটা পাকি বস্তু আরো মহাপাকে পরিণত হয়ে যায়। সিদ্ধ করার কায়দা থাকে একমাত্র পীর মুর্শিদের দরবারে। সিদ্ধ যদি করে দেয় তাহলে সবই পাক। হ্যাঁ, এই দেহের মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, আবাতস, খাক, বাত, ছাপা। হ্যাঁ, এই দেহের মধ্যে পাক পাঞ্জাতনের 5, 7 সেফাতের 7, 5 আর 7 কত বাবা? 12। একটি জাতের 5টা করে গুণ বা রাহা, 5 5 25, মানে জাতের হলো 5টা, জাত হলো 5টা, একটা জাতের 5টা তাসির বা গুণ, ক্ষমতা, রাহা, বেল, ফেল। এই 5 5 25 আর 12 হলো 37, আলিফ লাম মিম, এই হলো 40। এই 40 গঞ্জ মাল দেহের মধ্যে লুকায়িত আছে। কেউ যদি ইহা গুরুকে অর্পণ করতে পারে, গুরুর পরশ পাইয়া তার দেহ আর অপবিত্র থাকে না, এই দেহটা পবিত্র পরিণত হয়ে যায়। ছেলেরা যেমন মুরিদ হয়, পীর হয়, কিন্তু মেয়েদের মুরিদের কোনো বিধান বা দলিল আছে কিনা, মেয়েরা কি পীর হইতে পারবে কিনা, এ কথাটাও প্রশ্ন আছে কিনা, বলছে কিনা কথাটা? সেটা হলো আল্লাহর বাণী, কোরআনে আছে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12, যেখানে মেয়েদের মুরিদের কথা হে রসুল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজিকে সম্মান দিয়ে বলেছেন আমার আল্লাহ মহান, হে রসুল, যারা আপনার হাতে হাত দিল, যে সমস্ত নারীরা মিথ্যা আচরণ করে না, স্বামীর সাথে বেয়াদবি করে না, জেনা করে না, আপন সন্তান সন্ততি হত্যা করে না, ব্যভিচার করে না, হে বন্ধু, হে হাবিব, হে আমার নবী, হে প্রিয়জন, আপনি ওই সমস্ত নারীদেরকে আহলে বায়াতের মধ্যে দাখিল করান। এটা আল্লাহর কোরআন, সূরা মুমতাহিনা, পবিত্র কোরআন। পবিত্র কোরআনেই ফয়সালা দিছে, সেটা হলো আল্লাহর কোরআনের সূরা মুমতাহিনার 12 নাম্বার আয়াত। এটাও বললাম। তবে একটা কথা বলতে চাই, নারীরা পীর হয় না এটা ঠিক আছে, কিন্তু পীর মা তো হয়। কি করেন আপনারা? পীর হয় না, কি হয়? পীর মা হয় না? আচ্ছা, যিনি পীর তার সহধর্মিনী তিনি কি? পীর মা। তাহলে নারীরা পীর হয় না সঠিক, কিন্তু পীর মা হয়, পীর মা হয়। তারপরে মেয়েদের দরজাও অনেক বড়, তাপসী রাবেয়া মতো হয়, আম্বিয়া হয়। ছেলেরা যেমন অলি হয়, আউলিয়া হয়, গাউস হয়, কুতুব হয়, তথাপি মেয়েরা হয় আম্বিয়া। একটা হলো মুমিন আর একটা মোমেনাত। মোমেনাত হলো স্ত্রী নারী মেয়েরা, আর মুমিন হলো পুরুষ। তাহলে আল্লাহ সবার জন্যই একটা সাবজেক্ট রাখছে। যারা পীর হয়, শায়েখ হয়, মুর্শিদ হয়, নায়েব রসুল হয়, হ্যাঁ, আল্লাহর প্রধান হয়, অলি আব্দিল গাউস কুতুব ফকির দরবেশ হয়, তাদের সহধর্মিনীরাও তাপসী রাবিয়া মস্তির মতো আম্বিয়া হয়। আম্বিয়ার দরজাও একবারে ছোট না, আম্বিয়ার দরজাও অনেক বড়। এই হলো বিষয়। একটা গান, জালাল খার একটা গান আমি গাবো, তারপরে ওই যে জিন জাতি যে মুরিদ হইল তাদের কি তরিকের নামটা কি, এখানেও একটা প্রশ্ন আছে। আর একটা গুরু, সেই নিজে গুরু হইল পুরুষ,
তার আর একটা পুরুষকে, মেয়েকে না, বীজ দান করছে। বলছে না কথাটা? হ্যাঁ বলে মেলা বছর ধরে এটা নিয়ে ঘুরতাছি, কইছে না ওদের আমারে কিরকম ভালোবাসে, আর কাউরে করে নাই, এই আমার নিকে রাখছে, এতটুকু মহব্বত আমারে করে। পোলারে কিরম ভালোবাসে। হ্যাঁ, অনেক মহব্বত করে। একটা গান আমি গাওয়ার চেষ্টা করব, যার দাম চাতার ভজনা করো, চাতার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, ও মন তালাশ করো কারে। যার ভজনা করো তুমি, যার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। তুমি যার তার ভজনা করো। চারণ কবিদের অন্যতম একজন সাধক প্রয়াত রাধাবল্লভ সরকার বলেছেন, গুরু ধরলেই কি সব মিলে, ভক্তির ধনে তুষ্ট হয়ে গুরু তোমাকে নিজে না ধরিলে। এখন আমি গুরু ধরছি, এই ধরাই সার্থক হয় নাই, আমার গুরু যদি আমাকে কৃপা করে ধরে, তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। এই জন্য বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, যার তার ভজনা করো। তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলেছে, তুমি এমন কাজ করো, জান্নাত চেয়েও না, জাহান্নামের ভয় করিও না, এমন কর্ম করো, এমন ইবাদত বন্দেগী করো, যেন জাহান্নাম এবং জান্নাতের মালিক যেন তোমার চায়। এই জন্য মাওলা আলী বলছে, আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যার তার ভজনা করি। এই জন্য তুমি যার তার ভজনা করো। তুমি কার? তোমার মুর্শিদের। তোমার মুর্শিদ যদি তোমাকে গ্রহণ করে কৃপা করে কাছে টান দিয়ে নিয়ে যায়, তাহলে তোমার এই মুরিদ হওয়াটা একেবারেই সার্থক হয়ে যায়। আগে যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আমার ঘরে, আমার ঘরে। পড়িলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। আমার ঘরে, আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে, তোমার বাবা যাবে উড়ে। আরে আত্মসাই আমি জ্বালাইয়া, আত্মসে আমি জ্বালাইয়া, আত্মসাই আমি জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে তালাশ করো কারে, এমন তালাশ করো আগে কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, একবার তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দেখবি দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। দেখবি দিল দরিয়ার পারে, দেখবি দিল দরিয়ার পারে। তোমার
রই মদিনা কেন যাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে তোমার ঘরের ভিতর রই মদিনা কেন যাবি মন দূরে মন তুই কেন যাবি দূরে মন তুই কেন যাবি দূরে এবার চক্ষু মেলে চেয়ে দেখো আর চোখ মেলে চেয়ে দেখো চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারাও সেজদা করে তালাশ করো রে মন তালাশ করো আগে চলতে ভজনা করো চলতার ভজনা করো থাকিয়া মন সংসারে তালাশ করো তারে একবার তালাশ করো তারে জালালেরই শোভবাণী এবার আবু হায়াতের পানি দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যেই আছে জানি খাইতে কয়জন পাবে তারে খাইতে কয়জন পারে তারে খাইতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত পুরা খেয়ে যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে সরাবান্ত হুরা খেয়ে যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে মন তুই যাবি আমার পুরে দেখো একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তারে রে মন তালাশ করো আগে যার তার ভজনা করো যার তার ভজনা করো থাকিয়া মন এ সংসারে তালাশ করো তারে একবার তালাশ করো তারে এই গানটার মধ্যে অনেক কথা আছে আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম গানটা যিনি লিখেছেন তিনি একজন সাধক বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেবের এই গান যার তার ভজনা করো থাকিয়া মনে সংসারে তালাশ করো কারে পড়িলে সালাত বন্দেগী সালাত মানুষের কুকর্ম থেকে দূরে রাখে সর্বাঙ্গ হবে নেকি সর্বাঙ্গেই নেকি হবে হাতে পায়ে চোখে কানে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ যা কিছু আছে সব জায়গায় নেকিময় হবে যদি সে সালাতি সাগরে ডুবে থাকে খাক যাবে তার খাকে মিশে বাতাস যাবে উড়ে আত্ম সে আপ জ্বালাইয়া রুহু যাবে শূন্য কারে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মনোলোবা দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতরে রয় মদিনা কেন যাবি মন দূরে চক্ষু মেলে চেয়ে দেখো ওখানে ফেরেশতারাও সেজদা করে কবি জালালেরই শোভবাণী আবহায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে সরাবান্ত হোরা খেয়ে যাবি অমরপুরে এটা আমার লেখা না জালালউদ্দিন খাঁ সাহেব লিখছে অপরাধ মাফ করবেন গুরু বীজ তারই নেওয়া প্রয়োজন যিনি পীর হয় কারণ যিনি শিষ্যের দরজায় থাকে যিনি আপনি যদি মনে করেন বাড়িতে গাভীও আছে পাতলেও আছে দুধও আছে চিনিও আছে আপনি কি দই বানাইতে পারবেন দই হবে জাল দিলে দই হবে গরুর দহনে গাভী দহনে দুধ বের করে তারপরে হাড়ির মধ্যে রেখে জাল দিয়ে ভালো করে ঢাইকে চিনি দিলে কি দই হবে হবে না কেন কি দিতে হবে বিছন দিতে হবে
এই জন্য বিছন দিতে হবে। যিনি শায়েক হয়, গুরুর রঙে রঞ্জিত হয়, গুরুর সেবাতে মুত্তাসির হয়, গুরুর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। যিনি শিষ্য হয় তিনি হলো সেবিকা, দাসী, নারী, স্ত্রী, আশ্রিতা। আর যিনি গুরু তিনি স্বামী। আর যিনি গুরুর ভক্ত হয় তিনি আর আশ্রিতা থাকে না, সেবিকা থাকে না, তিনিও পুরুষে পরিণত হয়ে যায়। পীর শায়েক অর্থাৎ যিনি মুর্শিদ তিনিও পুরুষ, যাকে আরেকজন পীর বানায় খলিফা তিনিও একজন পুরুষ। এই দুইজনকেই এই গুরু দান করে এই বস্তু ওই পুরুষকে। আমি একেবারে সুফিবাদের কথা দিয়ে আপনার কথাটার জবাব দিলাম। কে কারে দিছে ওটা আমার বলার দরকার নাই, কে কারে দিছে ওটা আমার বলার দরকার নাই। আমার বর্তমানে যিনি মুর্শিদের দরজায় পা রাখে সেই বস্তুটা না নেওয়া পর্যন্ত সে কখনো এই শায়েকের দরজায় পা রাখতে পারে না। আমি জানতে চাই একটা শিষ্যের নামে একটা দেশ হয়েছে, আমার মায়ের কাছে এই কথাটা আমার জানা দরকার। ও মা, এই দেশটা কোন দেশ, তার নামে হলো কেন, দয়া করে আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন ঘটনাটা কি আপনার মুখে আমি শুনতে চাই। আপনারা চলে গেলে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। এই জন্য দয়া করে আপনাদেরকে, বিশেষ করে আপনাকে আদেশ দেওয়া আমার অপরাধ হয়, তারপরেও সবিনয়ে মিনতি আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল কায়নাত, রাসূল পাকের প্রজ্বলিত নূর, নূরে হলো তামাম পৃথিবী। আচ্ছা, জিন ইনসান নবীর নূরেই তো হয়, অর্থাৎ জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু পাখি, সিংহা, রূহ, এই পৃথিবীতে যা আছে সবই আল্লাহর নবীর নূরে সৃষ্টি করেছে আল্লাহ। জিন জাতিকেও সৃষ্টি করেছে নবীর নূরে। এই জন্য জিনের মধ্যেও তরিকা আছে। আমরা যে তরিকা পালন করি নবীর তরিকা, জিনেরাও নবীর তরিকা পালন করে। যেহেতু আল্লাহর নূরে আর নবীর নূরে তামাম পৃথিবী, তামাম পৃথিবী আমার নবীর নূরে। রাসূল পাক প্রজ্বলিত নূর, আদি নূর, ওহি নূর। আমার রাসূল হলো জাতি নূর। এই নূরের আরেক নাম আছে নূরে জালালি, নূরে জামালি। আমরা হইলাম সিফাত, আমার রাসূল পাক হলো জাত। যিনি মুর্শিদ হয় তিনিও প্রজ্বলিত নূরের কর্ম করে। কি বাবা, ঠিক কিনা? নূরের কর্ম ছাড়া কি নবীকে পাওয়া যাবে? আমার নবীকে পাইতে গেলে নূরের কর্ম করতে হবে, আর গুরুকে পাইতে হলে সেই গুরুর কর্ম করতে হবে, গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করতে হবে। তাই আমার গানে একটা গান আমার মনে হয়েছে, ওরে যার শোনে নাই প্রেম প্রীতির, যার শোনে নাই, তার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ।
তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ ওরে শিষ্য। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে নিয়ে বলব এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও স্নান দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ পাপী তো প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার সহবে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গ। দিও প্রেমের আলিঙ্গন গো, দিও প্রেমের আলিঙ্গন ওরে শিষ্য। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুর আলিঙ্গ। দিও মধুর আলিঙ্গন গো, দিও মধুর আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও দয়াল চাঁদের তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে। খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের মুগে। বসে থাক মন অনুরাগে নিশ্চয় দয়াল চান দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার সহনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুর আলিঙ্গ। দিও মধুর আলিঙ্গন গো, দিও মধুর আলিঙ্গন ওরে শিষ্য। প্রেম সোহাগে কাছেই নিও রে মন প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও মধুর আলিঙ্গ। দিও মধুর আলিঙ্গন গো, দিও মধুর আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের তোমার ভোগ। মুখে যাহা মিঠা লাগে তাই দিও
বসে থাক মন অনুরাগে নির্শয় একদিন দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি যার সঙ্গে নাই, যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজা কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যাহার সনে গোপন প্রেম তার সনে আদান প্রেম। আমার জন্মস্থানের সেবা দিতে লাগে না আর ভেদ বিধান। লাগে না আর ভেদ বিধান গো, লাগে না আর ভেদ বিধান। ও রে শিষ্য যাহার সনে গোপন রে প্রেম তার সনে আদান প্রেম। আমার দয়াল চন্দ্রের সেবা দিতে লাগে না আর বেদ বিধান। লাগে না আর ভেদ বিধান গো, লাগে না আর ভেদ বিধান। দেখো পঞ্চরসে একত্র করা এই মানব হৃদয় ভরা পঞ্চরস একাকার করা মানব দিতে ভরা। বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা মরছে ভবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার সঙ্গে নাই প্রেম প্রীতি যার সঙ্গে নাই, যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ। আমার জন্মস্থানকে জড়াইয়া বল এই তো স্বয়ং গোবিন্দ রে। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ও ভুলাম যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ। দয়াল চাঁদকে জড়াইয়া বল এই তো স্বয়ং গোবিন্দ রে। সেই তো স্বয়ং গোবিন্দ রে, সেই তো স্বয়ং গোবিন্দ। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মূর শীতের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মূর শীতের সঙ্গ উঠলিবে তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি রে, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন দয়াল জন্মস্থানের ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন।